ইদারিং মাটির জিনিসপত্র এত ভালো লাগে কি বলবো। আর আসসালামু আলাইকুম। রোজা থেকে আজ একটু বের হলাম, ভেবেছিলাম রোজা থেকে আর বাসা থেকে বের হব না। আসলে রোজা থেকে এই শপিং করা, বাইরে বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। তারপরও আজ আমি বের হয়েছি, কিন্তু আজ নিজে কেনাকাটা করার জন্য না, আজ আমি বের হয়েছি এক আপুর সাথে তার কেনাকাটা করার জন্য। তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম মাটির রাজ্যে। এই মাটির হাড়ি পাতিল কেন জানি ইদারিং এত ভালো লাগছে। এখান থেকে আমি মাটির কিছু জিনিসপত্র কিনলাম, কিন্তু এখানে ছোট ছোট হাড়ি ছিল, এইগুলো নিয়েছি আমি দই বসাবো। রোজার মাসে ইফতারির সময় এমনিতে আমার অনেক দই লাগে, তাই এবার ভেবেছি এই দইগুলো আমি নিজে বানাবো আর বাজার থেকে কিনে আনবো না। আর এই মাটির ছোট ছোট হাড়ি দেখে ভেবে নিলাম এখান থেকে আমি কিছু হাড়ি নিয়ে যাই, এখানে আমি মাটির হাড়িতে দই বসাবো। সেজন্য আমি একসাথে অনেকগুলো মাটির ছোট ছোট হাড়ি কিনেছি। আগে ছোটবেলায় শুধু মেলা হতো আর এই মেলা থেকে এই সব কিছু কিনতাম, মেলা ছাড়া আমি অন্য কোথাও দেখতাম না। আর এখন আমি এই সব কিছু আমার হাতের নাগালেই থাকে, সেই জন্য আর মেলার জন্য ওয়েট করতে হয় না। এখান থেকে আমি সব কিছু নিয়ে যে থাকি। এই দইয়ের হাড়িগুলো মাত্র 20 টাকা করে ছিল, সেই জন্য আমি একবারে ঢাকনা সহ অনেকগুলো নিয়ে নিয়েছি। এখানে মাটির তৈরি সব কিছু পাওয়া যায়, এ টু জেড। একটা সংসারে মাটির যা যা লাগে সব আছে এখানে। হঠাৎ করে চোখে পড়লো এই প্লেটটা, পাতা বাহারি প্লেট। প্লেটটা অনেক সুন্দর, তাই না? প্লেটটা আমার এত পছন্দ হয়েছে তা বলে বোঝাতে পারবো না। তো কি আর করা আছে, পছন্দের জিনিস এটা রেখে গেলে কি হবে, এটাও আমি নিয়ে নিয়েছি। আচ্ছা বলুন তো, শখের জিনিস যদি শখ পূরণ করার আগেই সেটা নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো। আমি এই প্লেটটা অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু এখান থেকে অনেক জিনিসপত্র কিনেছি, আমি সবগুলো একটা শপিং ব্যাগে করে নিয়েছি। মাটির জিনিসপত্র নিয়ে এত সাবধানে চলাফেরা করতে হয়। আমি যেই শপিং ব্যাগে করে সব মাটির জিনিসপত্র রেখেছিলাম, সেই শপিং ব্যাগটা কিছু একটা জিনিসের সাথে ধাক্কা লাগে, আর সেই কারণেই এই প্লেটটা ভেঙে যায়। এই প্লেটটা নিয়ে আমি বাসায় যেতে পারিনি, বাসায় যাওয়ার আগে প্লেটটা ভেঙে গেছে, মনটা অনেক খারাপ হয়ে গেছে। কেনই বা হবে না, শখ করে প্লেটটা কিনেছি, কিন্তু সেটা যদি বাসায় এসে দেখি পুরো ভেঙে গেছে, কেমন লাগে। অন্যান্য সব জিনিসপত্র ভালো ছিল, এইসব ছোট ছোট হাড়ি যদি ভেঙে যেত তাও মনে এত কষ্ট লাগতো না, কিন্তু এগুলো তো আমি অনেক কিনেছি, কিন্তু ওই প্লেটটা মাত্র এক পিস কিনেছিলাম। যাই হোক, মন খারাপ করে কি আর হবে, নেক্সট টাইমে আবার যখন যাব ওই প্লেট আরো একটা কিনে নিয়ে আসতে হবে। শখ করে কিনেছি, শখ পূরণ তো করতেই হবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।